অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকান টেকনোলজি থেকে চীনের টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। যেমন এই রোবোটিক্স, রোবট আর্মিগুলো, কেউ এই পর্যন্ত যে এই যে বর্ডার এরিয়াগুলোতে কোনো দেশই সার্ভেলেন্সের জন্য রোবট মোতায়েন করবে এই কথা স্বপ্নেও চিন্তা করতে পারে নাই। যেখানে অলরেডি আমেরিকা যেখানে 70-80 ফিট উঁচু উঁচু বেড়া তুলে দিছে হচ্ছে মেক্সিকো বর্ডারে, সেইখানে চীন তাদের ইন্ডিয়ার সাথে তো একটা খুবই উষ্ণ সম্পর্ক, খুবই খারাপ সম্পর্ক চলে, তারপরেও সেইখানে সেনা না দিয়ে সেইখানে রোবট ডিপ্লয় করা শুরু করছে। আর এই রোবট ডিপ্লয় করাতে চীনের একটা বেনিফিট আছে, ইন ফিউচার যদি ইন্ডিয়া চীন যুদ্ধ হয় তখন দেখা গেল ভারতীয় সেনা এক্সট্রিম যে কোল্ড বা এক্সট্রিম হিটের টেম্পারেচারগুলোতে নানা রকম ডিফিকাল্টিসের সম্মুখীন হবে, বা তাদের হচ্ছে দেখা গেল তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাদার দেন হচ্ছে চীনের এই যে এআই মেড রোবট। কারণ এআই তো রোবটগুলোকে আসলে গুলি করে কিভাবে ধ্বংস করবে এটা একটা বড় ব্যাপার, বাট রোবট তো নির্দ্বিধায় শত্রুর অনেক কাছে গিয়ে গুলিও চালাতে পারবে, বা বিভিন্ন রকম হচ্ছে দেখা গেল মোটর শেলগুলো নিয়ন্ত্রণ করছে ওরা। দিন শেষে চীনের যে টেকনোলজি এর কাছে হয়তো আগামী 30-40 বছরের মধ্যে পুরো পৃথিবীর কোনো দেশই পাত্তা পাওয়ার মতো অবস্থায় থাকবে না, ইনক্লুডিং ইউএস। কারণ ইউএসের এখন রিসার্চই বলেন বা ইউএসের এখন ইনভেনশনই বলেন, ডেভেলপমেন্ট বলেন, এইগুলো এখন অনেকটা ডিক্লাইনিং।